গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আমার ইউটিউবের সমস্ত বন্ধুদের জানাই সুপ্রভাত। গরমে বন্ধুরা কেমন আছো? নিশ্চয়ই খুব খারাপ আছো। গরমে খুবই কষ্ট হচ্ছে। তা আমারও গরমে খুব কষ্ট হচ্ছে। তা আমার যখন কষ্ট হচ্ছে তাহলে তোমাদেরও কষ্ট হচ্ছে বন্ধুরা। সমস্ত ইউটিউবের বন্ধুদের জানাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো। তারপর কয়েকদিন রান্নার ব্লগ নিয়ে আসতে পারিনি। তা আজকে আবার একটা ছোট্ট মিনি রান্নার ব্লগ নিয়ে চলে আসলাম। তা কী কী রান্না করবো, আজকে দুপুরের মেনু কী কী থাকবে সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো। প্রচণ্ড গরম পড়েছে, যে হারে গরম পড়েছে সে হারে গরমে কী বলতো তোমার আজকে আর মাছ টাছ কিচ্ছু রান্না করছি না। খুব সিম্পলের করে হালকা খাওয়ার, বাঙালি মানে বাঙালি আনা খাওয়ার। তাই চলো দেখতে থাকো। এদিকে কড়াইটা আছে, তেল বসিয়েছি বন্ধুরা। আর এদিকে কিছু চিংড়ি মাছ আমি ধুয়ে পরিষ্কার করেছি। তবে বলেছি মাছ গরমে খাবো না, কিন্তু চিংড়ি মাছটা মাছের পর্যায়ে পড়ে না, এটাকে জলের পোকাই বলে। তা অথচ কিন্তু যাতে চিংড়ি মাছ ফেলো না কেন সেই খাবারে হয়ে ওঠে অপূর্ব সুস্বাদু। তাহলে চলো দেখতে থাকি। তা আমি মাছের মধ্যে হলুদ দিয়ে লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হলুদ। আর গ্যাসটা কমিয়ে দিয়েছিলাম বন্ধুরা, বাড়িয়ে দিলাম। আর এদিকে গ্যাসেতে বসিয়েছি কি বলতো, সিঙ্গাড়া আর আলু পোস্ত। আর প্রতিদিনের মতন এক সসপ্যান ভাত আমার হয়ে গেছে। আর প্রচণ্ড গরমের জন্য পাতলা করে দেখো মসুরির ডাল করে নিয়েছি এক বাটি। আর আর করেছি একটু গোল গোল করে বেগুন ভাজা। দেখো বেগুন ভাজাও হয়ে গেছে। আর ভাতও হয়ে গেছে বন্ধুরা, এক সসপ্যান ভাতও হয়ে গেছে। আর এদিকে বসিয়েছি পোস্ত। আর চিংড়ি মাছটা করছি লতি দিয়ে করবো বলে। দেখো লতিকে তোমার কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর লতির মধ্যে দেবো তার জন্য নিয়ে নিয়েছি একটা টমেটো, গোটা টমেটো দেখো কুচি কুচি ছোটো 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 করে পিস করে নিয়েছি, টুকরো করে নিয়েছি, দানাগুলো ফেলে দিয়েছি। আর নিয়েছি কিছু কাঁচা লঙ্কা আর কিছু রসুন। তাহলে বানাবো আজকে চিংড়ি মাছ দিয়ে লতি। আর এদিকে পোস্তটা বিনা আলু পোস্তটার মধ্যে এবার আমি পোস্তটা বেটে আমি পেস্ট করে রেখেছি। দেখো কাঁচা লঙ্কা আর পোস্ত বেটে হচ্ছে পেস্ট করে রেখেছি। একটু পাকা পাকা লঙ্কাগুলো যেগুলো ছিল সেটি নিয়েছি, তার জন্য পোস্তটার কালারটা একটু লাল লাল হয়েছে। তা এবার আমি পোস্তটা দিয়ে দিই। তা গরমের মধ্যে পাতলা মুসুরির ডাল আর পোস্ত দারুণ লাগে, একদম বাঙালিয়ানা খাবার। আর আমের চাটনি ফ্রিজের মধ্যে কড়াই আছে বন্ধুরা। প্রতিদিন আমি চাটনি বানাই না, একদিন বানিয়ে 2-3 দিন খাই। তা আমের চাটনি কড়াই আছে, তাহলে বলো না বাঙালিয়ানা খাবার। মাছ মাংস তো প্রত্যেক দিনই খাওয়া যায়, কিন্তু এত সুন্দর পদ কদিন খাওয়া যায় বলো। তবে আমার মতে যারা একমত যে আলু পোস্ত মানে ঝিঙা আলু পোস্ত, তার সাথে পাতলা মুসুরির ডাল, বেগুন ভাজা, আর সঙ্গে আছে লতি আর আমের চাটনি, যারা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানান। এদিকে আমি দেখি চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। চিংড়ি মাছটা আমি আর নামাবো না, এর মধ্যেই আমি লতিটা দিয়ে দেবো।
দেখো লতিতে ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি, দেখো লতিতে ফোড়ন দেওয়ার জন্য আমি নিয়ে নিচ্ছি কালো জিরে, আর এদিকে কাঁচা লঙ্কা টমেটো এগুলো সব ধুয়ে রাখা হয়েছিল আমি দিয়ে দিচ্ছি। এবার আমি লতিটাও দিয়ে দেব। তবে অনেকে লতি বন্ধুরা সিদ্ধ করে নেয়, আমি সিদ্ধ করি না। হ্যাঁ, বেশি লতি আমার নিজে খেতে গেলে ভালো লাগে না, আমি একটু গোটা গোটা রাখি, মানে একটু শক্ত শক্ত রাখি। গ্যাসটা আমি কমিয়ে দিলাম, আর এদিকে পোস্তটার মধ্যে আমি জল দেব। দারুণ সুন্দর একটা সেন্ট বেরিয়েছে, আর পোস্ত খেতে প্রচন্ড ভালোবাসি আমি, যে কোনো জিনিসই আমি পোস্ত দিয়ে খেতে খুব ভালোবাসি। তবে ভেবো না আমি এদিছি, কিন্তু আমি এদিছি না, বাঙালি। মানে এদিছি লোকেরা পোস্ত খেতে ভালোবাসে, বেশি পোস্ত খায়, কিন্তু আমি বাঙাল, এদিছিও না। এবার এর মধ্যে আমি দিয়ে দেবো স্বাদের জন্য অল্প একটু গুড়ের বাতাস, দিয়ে দিচ্ছি গুড়ের বাতাসা। এবার আমি এটা চাপা দিয়ে দেবো, কিন্তু এই থালাটা দিয়ে তো চাপা দেওয়া যাবে না বন্ধুরা, তাই আমার বড় থালা দিতে হবে। এই থালাটা দিয়ে চাপা দেবো, যেহেতু কড়াইটা একটু বড়, তাই একটু চাপা দেওয়ার জন্য কি বলতো বড় থালা লাগবে। এবার লতিতে দেওয়ার জন্য আমি রসুনটাকে থেতো করে নেব। আমার ধোয়াই ছিল বন্ধুরা, আমি আবার একটু ধুয়ে নিলাম, আর নোড়ার সাহায্যে রসুনটাকে থেতো করে, নোড়ার সাহায্যে দিয়ে আমি থেতো করে নিচ্ছি, কেন এইটুকু রসুনের জন্য আর মিক্সি ব্যবহার করবো। তবে সব রসুনটাই খেতে করে নেব, লতির মধ্যে রসুন না দিলে অনেকে আবার পেঁয়াজ দেয়, কিন্তু আমি পেঁয়াজটা ব্যবহার করি না, পেঁয়াজটা আমার ভালো লাগে না, রসুনটাই আমি দিই। সব রসুনটাই আমার থেতো করা হয়ে গেছে। দেখো বন্ধুরা, সব রসুনটাই থেতো করে নিয়েছি। দেখো এবার আমি রসুনটার মধ্যে দিয়ে দিচ্ছি, আর কিন্তু কোনো মশলা দেব না। এই থালাটাই ধুয়ে নিলাম, এই থালাটার মধ্যেই আমি নামিয়ে নেব। দেখতে
দেখতে দারুণ লাগছে জিনিসটা, দেখো। আশা করছি খেতেও খুব ভালো লাগবে। তা আমার ইউটিউবের সমস্ত বন্ধুদের বলছি, কোনো তো ভিডিও দেখছো অথচ কি বলতো, কোনো লাইক করছো না, শেয়ার করছো না, সাবস্ক্রাইব করছো না, কেন? ভালো লাগছে না বন্ধুরা? তাহলে বলো যেহেতু ভালো লাগছে না বন্ধু। তা যদি ভালো লাগে আমার ভিডিও, প্রচুর প্রচুর লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার, তাহলে সুন্দর সুন্দর ভিডিও তোমরা তোমরা দেখতে। এবার এর মধ্যেও আমি একটু মিষ্টি দিয়ে দেবো। আর মিষ্টি বানিয়ে দেখো পুরের বাতাসা দিয়ে দিলাম। এটা আমার মোটামুটি কষানো হয়ে গেছে। এবার এটার মধ্যে আমি জল দিই। এটার মধ্যে আমি প্রচুর জল দিয়ে দিলাম। যেহেতু লতিটা আমি সিদ্ধ করিনি, তার জন্য একটু বেশি জল দিলাম, যাতে লতিটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাবে অথচ গোটা গোটা থাকবে, একটা নিচে তোমার ফেটে যাবে না, গলে যাবে না। তা আজকে বন্ধুরা আমার দুপুরের কি কি মেনু সবকিছু তোমাদের সাথে শেয়ার করলাম, কি কি রান্না করেছি, দুপুরে কি কি খাবো সবকিছুই শেয়ার করলাম। তাহলে তোমাদের যদি ভালো লাগে তাহলে প্রচুর প্রচুর লাইক করো আর শেয়ার করো, সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। তাহলে এখনকার মতন টাটা, বাই বাই।